আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজ আপনাদের এমন এক সত্যের সামনে দাঁড় করাতে চাই যে সত্য শুনলে হৃদয় কেঁপে উঠবে এবং চোখ ভিজে যেতে পারে। এই দুনিয়াতে আমরা নদী দেখি, কিন্তু এই নদীর পানি দূষিত হয়, দুর্গন্ধ ছড়ায় এবং একসময় শেষ হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা এমন এক জান্নাত তৈরি করেছেন যেখানে নদী আছে, অথচ সেখানে কোনো ভয় নেই, কোনো দুঃখ নেই, কোনো শেষ নেই। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা নিজেই জান্নাতের বর্ণনা দিতে গিয়ে 4টি বিশেষ নদীর কথা উল্লেখ করেছেন। এই 4টি নদী কোনো রূপক কথা নয়, কোনো কল্পনা কাহিনী নয়, বরং এগুলো ঈমানদারদের জন্য প্রতিশ্রুতি, বাস্তব পুরস্কার। এই নদীগুলো হলো পানির নদী, দুধের নদী, মধুর নদী এবং মদের নদী। এই 4টি জিনিস আমরা দুনিয়াতে চিনি, ব্যবহার করি এবং ভালোবাসি, কিন্তু জান্নাতে এগুলো রূপ হবে সম্পূর্ণ ভিন্ন, সম্পূর্ণ পবিত্র এবং সম্পূর্ণ নিখুঁত। আজকের এই রমাদানে 5ম এপিসোডে আমরা শুধু জানব না জান্নাত কি, বরং আমরা বুঝব কেন আল্লাহ তাআলা এই 4টি জিনিসকেই জান্নাতের নদী হিসাবে বেছে নিয়েছেন। আমরা জানব রোজাদারদের সাথে এই 4টি নদীর সম্পর্ক কি। আমরা জানব দুনিয়াতে যে ত্যাগ আমরা করেছি আল্লাহ তাআলা তা কিভাবে জান্নাতে ফিরিয়ে দেন। এই আলোচনা শুধু জান্নাতের সৌন্দর্য দেখানোর জন্য নয়, বরং এই আলোচনা আমাদের আমল শুদ্ধ করার জন্য। কারণ জান্নাত শুধু আশা করার জায়গা নয়, জান্নাত হলো প্রস্তুতির জায়গা। আর সেই প্রস্তুতির সবচেয়ে বড় ট্রেনিং মাস রমাদান মাস। তাই আজকের ভিডিওটি শুধু শুনবেন না, আজকের ভিডিওটি নিজের জীবনের সাথে মিলিয়ে দেখবেন। হয়তো আজকের এই কথাগুলো আপনার জান্নাতের পথ বদলে দিতে পারে। প্রিয় দর্শক, আপনাকে স্বাগতম সেই মাসে যে মাসের জন্য জান্নাতকে সাজানো হয়েছে। রমাদান এমন একটি মাস যে মাসে আকাশের দরজা খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। এই মাসে শয়তানকে শিকলবন্দি করা হয় যাতে মানুষ আল্লাহর দিকে সহজে ফিরে আসতে পারে। রমাদান শুধু না খাওয়ার মাস নয়, বরং নিজেকে গড়ার মাস। এই মাসে আমরা শিখি কিভাবে হালাল জিনিস থেকেও আল্লাহর জন্য দূরে থাকা যায়। এই ত্যাগের শিক্ষা আমাদের জান্নাতের উপযুক্ত করে তোলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা আল্লাহর জন্য এবং আল্লাহ নিজেই এর প্রতিদান দেবেন। এই প্রতিদান শুধু সওয়াব নয়, এই প্রতিদানের একটি বড় অংশ হলো জান্নাত। আজকের জান্নাতের সৌন্দর্য একটি গুরুত্বপূর্ণ অংশ, আর এই জান্নাতের সৌন্দর্যের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো এই 4টি নদী। রমাদানে আমরা ক্ষুধা সহ্য করি, রমাদানে আমরা নিজের ইচ্ছার বিরুদ্ধে যাই, আর আল্লাহ তাআলা এই সব কিছুর বিনিময়ে আমাদের এমন কিছু দিতে চান যা চোখ কখনো দেখিনি। এজন্যই জান্নাতের কথাগুলো আলোচনা রমাদানের সবচেয়ে বেশি অর্থবহ। এজন্যই জান্নাতের নদীগুলোর আলোচনা রমাদানের সবচেয়ে বেশি অর্থবহ। কারণ রমাদান আমাদেরকে শেখায় দুনিয়ার সাময়িক কষ্ট, আর জান্নাত আমাদের প্রতিশ্রুতি দেয় চিরস্থায়ী শান্তি। আজকের আলোচনা আমাদের রোজাকে অর্থবহ করার জন্য, যাতে আমরা শুধু উপোস না থাকি, বরং জান্নাতের পথে হাঁটি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্টভাবে বলেন, জান্নাতে এমন পানির নদী থাকবে যার স্বাদ কখনো পরিবর্তিত হবে না। এই আয়াতের মধ্যে লুকিয়ে আছে জান্নাতের পানির সবচেয়ে বড় রহস্য। দুনিয়ার পানি সময়ের সাথে সাথে নষ্ট হয়, দুনিয়ার পানি রোগের কারণ হয়, দুনিয়ার পানি নিয়ে মানুষ যুদ্ধ করে, কিন্তু জান্নাতের পানি হবে সম্পূর্ণ নিরাপদ এবং প্রশান্তিদায়ক। এই পানি শুধু শরীরের তৃষ্ণা নিবারণ করবে না, এই পানি আত্মার তৃপ্তি নিবারণ করবে। রমাদানে একজন রোজাদার যখন দিনের পর দিন পানির কষ্ট সহ্য করে, যখন গলা শুকিয়ে যায়, যখন ইফতারের সময় এক ঢোক পানি তাকে কাঁদিয়ে দেয়, তখন আল্লাহ তাআলা সেই কষ্টকে মূল্য দেন। এই দুনিয়াতে যে মানুষ আল্লাহর জন্য পানির এক ঢোক ছাড়ে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে এমন নদী দেন যার কোনো সীমা নেই। এই পানির নদী রোজাদারদের জন্য সম্মান, এই পানির নদী তাকওয়ার প্রতীক, এই পানির নদী ধৈর্যের পুরস্কার। এই নদী বলে দেয়, যারা দুনিয়াতে সহ্য করতে পারে তারা আখিরাতে কখনো তৃষ্ণার্ত হবে না। এটাই জান্নাতের পানির নদীর সবচেয়ে বড় বার্তা, এটাই জান্নাতের পানি। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, জান্নাতে দুধের নদী থাকবে যার স্বাদ কখনো পরিবর্তিত হবে না। এই দুধ কোনো সাধারণ দুধ নয়, এই দুধ হলো মানব ফিতরাতের প্রতীক,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে দুধ এবং মদের মধ্যে থেকে দুধকে বেছে নিয়েছিলেন। এই বেছে নেওয়ার মধ্যেই একটি গভীর শিক্ষা আছে। দুধ পবিত্র, দুধ সরল, দুধ মানুষের স্বাভাবিক প্রবৃত্তির সাথে সামঞ্জস্যপূর্ণ। রমাদান আমাদের সেই ফিতরাতে ফিরিয়ে আনে। রমাদানে আমরা মিথ্যা ছাড়ি, রমাদানে আমরা অশ্লীলতা ছাড়ি, রমাদানে আমরা হারাম থেকে দূরে থাকি। এসব ত্যাগ মানুষকে ভিতর থেকে পরিষ্কার করে। আর এই পরিষ্কার হৃদয়ের জন্য আল্লাহ তাআলা দান করেন জান্নাতের দুধের নদী। এই দুধ কখনো নষ্ট হবে না, এই দুধ কখনো বিরক্তির কারণ হবে না। এই দুধ হবে চিরস্থায়ী প্রশান্তির উৎসাহ। যে ব্যক্তি রোজায় নিজের চরিত্রকে শুদ্ধ করে, সে এই নদীর যোগ্য হয়ে ওঠে। এটাই জান্নাতের দুধের নদীর প্রকৃত রহস্য। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, জান্নাতে বিশুদ্ধ মধুর নদী থাকবে। এই মধু দুনিয়ার মধুর মতো নয়। এই মধুতে কোনো ভেজাল নেই, এই মধুতে কোনো তিক্ততা নেই। এই মধু হবে সম্পূর্ণ আনন্দের প্রতীক। দুনিয়াতে মধু যেমন রোগ সারায়, ঠিক তেমনি জান্নাতের মধু সমস্ত দুঃখ কষ্ট মুছে দেবে। রমাদানে আমরা খাবারের স্বাদ ত্যাগ করি, আমরা মুখের আনন্দ ত্যাগ করি, আমরা নিজের পছন্দের জিনিস থেকে দূরে সরে থাকি। এই ত্যাগ মানুষকে সংযম শেখায়। আর এই সংযমের পুরস্কার আল্লাহ তাআলা কখনো ছোট করেন না। এই মধুর নদী সেই পুরস্কারের অংশ। এটি জান্নাতের মানুষের জন্য বিশেষ সম্মান। এই মধু পান করে কেউ বিরক্ত হবে না, এই মধু পান করে কেউ ক্লান্ত হবে না। এই মধু আল্লাহর রহমতের প্রকাশ। যে ব্যক্তি রোজায় নিজের লালসাকে দমন করে, সে এই মধুর স্বাদ পাবে। এই মধুই প্রমাণ করবে আল্লাহ তাআলা তার বান্দাকে কতটা ভালোবাসেন। প্রিয় দর্শক, এখন আমরা এমন একটি বিষয়ের কাছে আসছি যা শুনলে অনেকে চমকে যান। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা স্পষ্টভাবে জান্নাতের মদের নদীর কথা বলেছেন। কিন্তু এই মদ দুনিয়ার মদের মতো নয়। এটাই এখানে সবচেয়ে বড় রহস্য। দুনিয়ার মদ মানুষকে বিবেকহীন করে তোলে, দুনিয়ার মদ মানুষকে গুনাহে ডুবিয়ে দেয়। কিন্তু জান্নাতের মদ সম্পূর্ণ পবিত্র। এই মদ পান করে কেউ মাতাল হবে না, এই মদ পান করে কারো মাথা ব্যথা করবে না, এই মদ মানুষের চিন্তা নষ্ট করবে না, বরং আনন্দ বৃদ্ধি করবে। আল্লাহ তাআলা নিজেই পবিত্র কোরআনে বলেছেন, এটি পানকারীদের জন্য শুধু আনন্দের কারণ হবে। এ আয়াত প্রমাণ করে জান্নাতে কোনো কিছুই ক্ষতিকর নয়। রমাদানে আমরা দুনিয়ার সব নেশা থেকে নিজেকে দূরে রাখি। শুধু খাবার বা পানাহারের নেশা নয়, চোখের নেশা, কানের নেশা, জিহ্বার নেশা থেকেও নিজেকে সংযত করি। এই আত্মসংযম মানুষকে জান্নাতের উপযুক্ত করে তোলে। যে ব্যক্তি আল্লাহর জন্য দুনিয়ায় নেশা ছাড়ে, আল্লাহ তাআলা তাকে এমন এক আনন্দ দেবেন যা কোনো গুনাহের সাথে যুক্ত নয়। এই মদের নদী সে আনন্দের প্রতীক। এটি প্রমাণ করে জান্নাত মানে ভোগ নয়, জান্নাত মানে পবিত্র ভোগ। আর এই পবিত্র ভোগ শুধু তাকওয়াবানদের জন্য। প্রিয় দর্শক, এখন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে। আল্লাহ তাআলা চাইলে জান্নাতে অসংখ্য নদীর কথা বলতে পারতেন, কিন্তু পবিত্র কোরআনে কেন বিশেষভাবে এই 4টি নদীর কথা বলা হয়েছে? কারণ এই 4টি জিনিস মানুষের মৌলিক চাহিদার সাথে যুক্ত। পানি মানুষের জীবনের প্রয়োজন, দুধ মানুষের ফিতরাতের প্রতীক, মধু মানুষের আনন্দ এবং আরোগ্যের উৎসাহ, আর মদ মানুষের প্রবৃত্তির আকর্ষণ। আল্লাহ তাআলা এই 4টির মাধ্যমেই মানুষের পুরো জীবনকে কভার করেছেন। দুনিয়াতে মানুষ এই 4টির জন্যই সবচেয়ে বেশি পরীক্ষা দেয়। কেউ পানির জন্য কষ্ট সহ্য করে, কেউ হালাল খাবারের জন্য সংগ্রাম করে, কেউ মিষ্টি স্বাদের জন্য লোভে পড়ে, কেউ নেশার কারণে গুনাহে জড়িয়ে পড়ে। রমাদান এই 4 জায়গাতেই মানুষকে সংযম শেখায়। আর জান্নাতে এই 4 জায়গাতেই আল্লাহ তাআলা পরিপূর্ণ পুরস্কার দেবেন। এটা আল্লাহ তাআলার সুবিচারের সৌন্দর্য, এটা আল্লাহর পরিকল্পনার গভীরতা। এই 4টি নদী আমাদেরকে বলে দেয় আল্লাহ তাআলা তার বান্দার কোনো ত্যাগ ভুলে যান না, একটিও না। এটাই জান্নাতের 4 নদীর সবচেয়ে রহস্যময় দিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে এমন একটি বিশেষ দরজা আছে যার নাম রায়্যান। এই দরজা দিয়ে শুধু রোজাদাররাই প্রবেশ করবে। যখন শেষ রোজাদার প্রবেশ করবে, তখন সেই দরজা বন্ধ করে দেওয়া হবে। এটি রোজাদারদের জন্য একটি বিরাট সম্মান। এই সম্মানের সাথে জান্নাতের নদীগুলো গভীরভাবে সম্পর্কে আছে। কারণ রোজাদারদের সবচেয়ে বেশি তৃষ্ণা সহ্য করতে হয়, রোজাদাররাই সবচেয়ে বেশি ক্ষুধা সহ্য করেছে, রোজাদাররাই সবচেয়ে বেশি আত্মসংযমের পরীক্ষা দেয়। এজন্য আল্লাহ তাআলা রোজাদারদের জন্য
পানির নদী রেখেছেন। এজন্য আল্লাহ তাআলা তাদের জন্য দুধের নদী রেখেছেন। এজন্য আল্লাহ তাআলা তাদের জন্য মধুর নদী রেখেছেন। এজন্যই আল্লাহ তাআলা তাদের জন্য পবিত্র মদের নদী রেখেছেন। এই নদীগুলো রোজাদারদের জন্য শুধু নিয়ামত নয়, এই নদীগুলো রোজাদারদের জন্য সম্মানসূচক পুরস্কার। এই নদীগুলো বলে দেয়, যারা দুনিয়াতে আল্লাহর জন্য নিজেকে আটকায়, আখিরাতে আল্লাহ তাআলা তাদের জন্য সব কিছু খুলে দেন। এই হলো রায়্যান দরজার শিক্ষা, এই হলো রোজার প্রকৃত মর্যাদা। এই মর্যাদা শুধু না খাওয়ার কারণে নয়, এই মর্যাদা তাকওয়ার কারণে। প্রিয় দর্শক, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় এসে দাঁড়াই। এই 4টি নদীর কথা শোনার পর আমাদের নিজেকে প্রশ্ন করা উচিত, আমি কি শুধু রোজা রাখছি নাকি সত্যি রোজাদার হচ্ছি? আমার রোজা কি আমাকে মিথ্যা থেকে দূরে রাখছে? আমার রোজা কি আমাকে গীবত থেকে বাঁচিয়েছে? আমার রোজা কি আমাকে হারাম দৃষ্টি থেকে ফিরিয়ে আনছে? যদি না আনি তাহলে ভয় আছে, কারণ জান্নাতের নদী শুধু ক্ষুধার্তদের জন্য নয়, জান্নাতের নদী তাকওয়াবানদের জন্য। এই নদীগুলো অলসদের জন্য নয়, এই নদীগুলো আত্মসংযমী বান্দাদের জন্য। রমাদান আমাদের জন্য একটি আয়না। এই আয়নায় আমরা নিজেদেরকে দেখি, আমরা বুঝতে পারি আমরা কোথায় দাঁড়িয়ে আছি। আজকে যদি আমরা নিজেদের সংশোধন না করি তাহলে জান্নাতের নদী শুধু গল্পই হয়ে থাকবে। কিন্তু যদি আজ আমরা ফিরে আসি তাহলে আল্লাহর রহমত আমাদের অপেক্ষায় আছে। এই মুহূর্তে, এই রমাদানে এই সুযোগ হাতছাড়া করা বুদ্ধিমানের কাজ নয়। প্রিয় দর্শক, যদি এই ভিডিওটি আপনার হৃদয়ে একটু হলেও নাড়া দিয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এই চ্যানেলে আমরা শুধু গল্প বলি না, আমরা কোরআন এবং সুন্নাহর আলোকে জীবন বদলানোর কথা বলি। এই রমাদানে প্রতিদিন এমন ঈমান বাড়ানো ভিডিও পেতে আমাদের সাথে থাকুন। ভিডিওটি শেয়ার করুন, কারণ একটি শেয়ার কারো জান্নাতের পথে আলো হতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতের 4টি নদীর অধিকারী বানান।